আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো সবাই হলো রেডি হয়ে গেছি আমরা। আসেন আপনাদেরকে সবাইকে দেখাই আমরা কি পরিবেশ বা কেন কোথায় যাচ্ছি। আপনারা একটু বলবেন আমাদেরকে, ঠিক আছে? কমেন্ট করবেন অবশ্যই যে আমরা সবাইকে নিয়ে কোথায় যাচ্ছি। তবে দুইটা কারণ, একটা হলো প্রথমটা বলি, আমরা হলো ঘোরার জন্য বাইরে হচ্ছি। আর সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হলো এটা একটু সারপ্রাইজ থাকুক। হ্যাঁ, এটা একটু সারপ্রাইজ রাখি আমরা, কারণ আমরা ইতিমধ্যে অনেক কিছুই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা আজ ঈদের তৃতীয় দিনটা কোথায় যাব, কেন যাব। আমি হয়তো বা একটু পেঁচাচ্ছি বিষয়টাকে, তারপরেও বাকিটা তো আপনারা জানেনই যে ভাগিনার সামনে ফিউচারের জন্য কি হবে, এটা কিসমত, ভাগ্য, সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই সবকিছু হবে। তো এখন হলো সবাই মিলে যাব, আর যাওয়ার সময় আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমরা কারা কারা যাচ্ছি। তবে আমি একটু বর্ণনা দেই। আমরা দুই বোন, দুই ভাই, দুই ভাগিনা, আর এই তো আমরা আপাতত এই কজনই যাব আমরা ঘোরার জন্য। কারণ ঈদের আজ তৃতীয় দিন যেহেতু চলছে, তো ঈদের উৎসবটাও আজ শেষ হয়ে যাবে। তারপর আবার দেখা গেছে আমরা শুক্রবারের ভিতরে ঢাকায় যে যার মতন করে ব্যাক করবে। যেরকম ভাগিনাদের ব্যবসা বাণিজ্য, মানে আমাদের যে এটা থাকে, এই যে আপনারা সবাই হলো কমেন্ট করেন যে আপনাদের এই আর্টিফিশিয়াল কোথায়। তো এটা আমি বলবো যে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে আমার সব ভিডিওতেই, যেটা নাম হলো ফুল বিলাস। আর আপনারা আরেকটা বলেছেন যে এইটা সব সময় ফ্লোর ম্যাট, হ্যাঁ ফ্লোরে থাকে, এটা আমি দেওয়ালে কেন লাগাইছি বা এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, আমি এতটুকু বলবো যে এটা আপনাদের ইচ্ছা, আপনারা দেওয়ালও লাগাইতে পারেন আর কার্পেট বা আপনি ফ্লোর ম্যাটার হিসাবেও ইউজ করতে পারেন, ঠিক আছে? তবে আমার এটা কাজ করতে হয় বিধে আমি এটা দেওয়ালে লাগাইছি। হ্যাঁ, এই জন্যই আমি হলো আপনাদের কমেন্টের আনসার দিয়ে দিলাম। আর সেকেন্ড যে বিষয় থাকে, সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আর বিশেষ করে আমার বড় ভাগিনার জন্য একটু দোয়া করবেন। কারণ ফিউচারে কিছু একটা জানি হয়, এতটুকুই একটু বলবো। আর বেশি বলাটা আমি চাই না, কারণ সব বিষয়ে যদি জানিয়ে দেই তাহলে দেখা গেছে যদি না হয় মন খারাপ থাকতে পারে। তো একটু সবকিছু থাকুক, আর কিছু হলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। তো অনেক কথাই বলবো, আর অনেক কিছুই থাকবে দেখার মতন। আমাদের লাভ পয়েন্ট যাব আমরা সবাই, বোনকে নিয়ে, বাইকে নিয়ে। ভাই তো আমাদেরকে মনে করেন জ্বালায় খাইতেছে, চল এদিক যাই ওদিক যাই ঘুরি। তো ভাবলাম ঈদের দিন সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে হয়, একটু আনন্দ উৎসব করতে হয়। ওইখান থেকে আসার পর হলো আমরা আরো অনেক কিছু করব। আজ অনেক কিছু দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর রাত্রের আয়োজনের জন্য তো ইতিমধ্যে আপনারা ভিডিও দেখে ফেলেছেন, যেটা বারবিকিউ বা ওই ইলিশ ভাজা বা মুরগি ভাজা, অনেক কিছুই থাকবে। তো সবকিছু মিলে আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। চলেন একসাথে আমরা বাইর হই, বা আমাদের নারায়ণগঞ্জ শহরটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো বাগিনার গেট আপ আর আমারটা তো দেখলেনই। তো বাগিনা কি নার্ভাস? হ্যাঁ, কিছুটা নার্ভাস। হ্যাঁ, তো নার্ভাস তো হওয়ার একটা রিজন থাকেই, এটা স্বাভাবিক, সবার জীবনে এই এই বিষয়টা আসে। তো যাই হোক, আমরা তো আছি, আর দেখা যাক না কতদূর কি করা যায়, নাকি মামা? সাহস তো দিচ্ছি নাকি? তো ভাগিনার জন্য সবাই একটু দোয়া করবেন, জানি সবকিছু সুন্দর মতন হয়। আর পুরো পরিবারকে এখন আমরা নিয়ে যাব না, কারণ জাস্ট আমরা যাচ্ছি। হ্যাঁ, পুরো পরিবারকে এখন না, আরো দেরি আছে, কারণ কেবল তো শুরু হলো, নাকি মামা? তো আসেন আপনাদেরকে ওইখানে হলো এই যে রাইসা, আর আমাদের রাইসা মনির দাদু ভাইয়া, আর সব কি নিচে গেছে? আমরা সবাই অটোর জন্য বয়ে রয়েছি, অটো আইলে এসে যেতে পারো। দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, অটো লাগবো, হ্যাঁ অটো লাগবো। হুম,
আপনি দেন বসেন বাবা ধরে বাবা ধরে 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 আচ্ছা বারবিকিউর ইঞ্জিনিয়ার কে? মামা। আর বড় মামাই কি করবো? আমি সব কিছু রেডি রাখছি। আচ্ছা আমরা হলো সর্বপ্রথম কি দিয়ে শুরু করলাম? আগুন। আচ্ছা আমাদের তো এখানে কয়লা নাই কা, তা এখন হলো এই কাঠগুলো পুরো কয়লা বানাইতেছি। কাঠের কলাটা লাগবে, কলা টুকরাগুলো। বুঝছেন, নাহলে এটার যে গন্ধ থাকবো এই গন্ধ আমরা খাইতে পারবো না নাকি? হ্যাঁ তো এই জন্য আগে কাঠগুলো পুরায়া তারপর হলো ওই যে কাটছো এই যে ময় মশলা হলো এখানে মিক্স হয়ে গেছে। আর আপনাদেরকে একটু মুরগি দেখাই, এই যে আমি আর বড় ভাই হলো যাইয়া কাঠ আর হলো কেরাসিন নিয়ে আসার জন্য চলে গেছিলাম। আচ্ছা দেখি কি বাগিনায় কাম বাড়ি দিয়ে লাইছে, আগুন মাগুন ধরা লাইছে না। ফায়ার কি সমো বাবা। আর আমার বোন হলো কলা গাছের পাতা দিয়ে কি করবে? ব্রাশ বানাইবো। ব্রাশ 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 আনতে ভুলেছিলাম। কিছু না কিছু একটা হবে। হ্যাঁ প্রাকৃতিক ব্রাশ। আস্তে, তোমার ধার নাই ইয়ে ধরে লাগলো আমি আমি ধরে রেখে ফল গাছই লাগান ভালো। নারকেল গাছে বুঝছো আমাদের বারবিকিউর আয়োজন শুরু হয়ে গেল। আর মাস্টার হলো এই যে দেখেন বড় ভাগিনা। আরে আমাদের স্মৃতি তো এই জায়গায় থেকে যাবে। হ্যাঁ আমরা প্রতি বছরে দেখবো আর বলবো। ঠিক না? এটাই তো একটা মজা, ঠিক না ভাই? কুরবানি এটাইতেছে না, তখন এই যে এগুলো করবো। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার দেখছো না, এবার শিখছো না কি কি লাগে। আমার বোন হলো এই জায়গায় ময়দা মেখে নিচ্ছে না ছানিয়ে নিচ্ছে, কোনটা? ছানিয়ে নিচ্ছে। আচ্ছা তা এখন কি এটা নান রুটি হবে না শুধু রুটি হবে? নান রুটি হবে। কতক্ষণ লাগবে বই না? এত বেশিক্ষণ লাগবে না। খালি এটা তো আরো আগে করা দরকার ছিল। আটা আছে না মাঝে, ময়দা আছে না মাঝে। এটা আরো আগে করলে কি হইতো, ওই যে এটা মিক্স করে রেখে রাখতা। হ্যাঁ পরে এটা কি বড় মশা বাইরের থেকে আসছে। ও যে দেখেন আমাদের রাইসামণি তার বড় ভাইয়ের সাথে বারবিকিউ করছে। আর আমাদের ব্রাশটা খুব সুন্দর একটা ব্রাশ হয়েছে। প্রাকৃতিক ব্রাশ। হ্যাঁ ওই যে কি জানি বলে কলা গাছের রিডা লইয়া, মানে ওইটার থেকে মনে হয় এটাই অনেক ভালো হয়েছে না? হাজার গুণ ভালো। তা এরকম বিপদে আপনারা যদি পড়ে যান তাহলে তাৎক্ষণিক একটা ব্রাশ বানাইতে পারবেন। যদি গ্রামে করে আশেপাশে যদি কলা গাছ থাকে, যদি থাকে কলা গাছটা যদি থাকে, কলা গাছের পাতার ডান্ডিটা দিয়ে সুন্দর করে ব্রাশ বানানো যায়। আর আমরা হলো এই নেট বা এটা কি বলে জানি মামা, জালি জালি। আচ্ছা এই জালিটা আমরা বললাম ঢাকা থেকে কিনে আনছি। আর ওই যে দেখেন আমার ভাই এখন মনে হয় ওই যে কয়লার ভিতরে আলু দিবে। গরম না? হ্যাঁ তাহলে খালি হাতে ধরতেছো। এটা আপনারা ছোটবেলায় খেয়েছেন কিনা আমাদের একটু কমেন্ট করে জানায়েন তো। হ্যাঁ এই যে কয়লার চুলার ভিতরে দিয়া। মোটামুটি কয়টা হইলো না এখন? কয়টা হইছে? কয়টা? একটা হইছে না না একটা ওর কাছাকাছি।
তোকে একটা না ইয়ে আছে যে ও কলে ফু দে বারবিকিউর T12 সাজ দে কয় ফু কম দা দিমু কয় মুখ দে মানে কষ্ট হয়ে গেল কয়লা আসিল না বিদায় তারপরেও এত কষ্টের ভিতরে যদি খাওয়া যায় না এটা স্বাদই আলাদা হয় নাকি ভাইয়া আর ছোট বাগিনারা হলো আমরা পাঠাইছি ময়দা আনার জন্য আর রুটিটা জানি আমরা খাইতে পারি ওই শান্তা আমার বললে দে তো দেখেন চিমটা নাই আমরা 2 চামচ মিলাইয়া চিমটা বানাইছি উল্টানোর জন্য এই বুদ্ধিগুলা কার মামার তোমার মামার তো ওই এক্সপিরিয়েন্স আছে কারণ ওই যে শালা শুলো লিয়া এগুলো করতো না নাকি ভাইয়া তদনগত বুদ্ধি বার করতে হইব আমরা হইলে দেখা গেছে শিখ দিয়া নাহলে খুরচুন দিয়া উল্টে আলাইতাম